আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মাদ্রাসাওয়ালা এলো, মসজিদওয়ালা এলো, জলসাওয়ালা এলো, খানকাওয়ালা এলো, বই কিনতে এলো, বিল্ডিং বানানোর জন্য মাদ্রাসা এলো, কমিটি এলো, সেক্রেটারি এলো, মাওলানা এলো, হেড মাওলানা এলো, তোকে গরম করতে পারলে না, তোর কাছে 20 টাকা বার করতে পারলে না। যেদিন তুই জাহান্নামে চলে যাবি সেদিন সময় তোর ব্রেন খুলে যাবে রে। তখন তুই বলবি, আল্লাহ তুমি যেদিন আজরাইল পাঠিয়ে আমাকে এনেছো, সব মাল ছেলে পিলে বউ বিটি ছেড়ে চলে এসেছি, সবগুলো সাদকা করে দিলাম, আমাকে জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ বলবে, বলেছিলাম না সময় এলে তোকে বুঝিয়ে দেব তোর টিকটিকির গরম কত আর আমার মাস্তানির গরম কত। একবার ধরবো তো জিন্দেগি লুটে নিব। ধরি তো লোটে তো ভান্ডার আর ধরি তো বন্ডার। ওয়া মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোর মতো চতুর, তোর মতো বিদ্বান, তোর মতো চালাক 20-50টা এক জায়গায় জমা করে দেয়, সারা বিশ্ব এক জায়গায় হয়ে গেলে আমি আল্লাহর সঙ্গে পারবি না। এমন একটা সময় আসবে সেদিন তুই দিতে চাইবি কিন্তু কবুল হবে না। তিনটে বলা হলো, জওয়ানি সময় পেরিয়ে যেতে সময়, মালের সময়, মালের এখন হিরিক চলছে, মালের সময়। 4 নম্বরটা কি? সেহাতাকা কাবলা সুকুমিকা। হে বিশ্ববাসী শুনে নাও, তোমার কাছে সুস্থ শরীর একটা নিয়ামত। যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন আর এই সুস্থ শরীর তোমার কাছে থাকবে না, তুমি দুর্বল হয়ে যাবে। সেই দিন তুমি সুস্থ শরীর কি নিয়ামত, ওই সময়টা কি গেছে সেদিন বুঝতে পারবে। আর 5 নম্বরে নবীজি ক্লিয়ার করে দিয়েছেন, ওয়া হায়াতিকা কাবলা মাউতিকা। তুমি হায়াতের জিন্দেগিটাকে নিয়ামত মনে করো, মরে যাওয়ার আগে যেদিন মত তোমাকে লুটে নিবে সেদিন আর ফিরে আসবে না। তোমার সময় শেষ। যতদিন আল্লাহ তোমাকে দিয়েছিল পৃথিবীতে থাকার সময়, ওটা লুটে গেছে, শেষ হয়ে গেছে। এখন হিসাবের পালা হবে। তুমি কোন দিকে যাবে তুমি জানো না। চলো, তোমার রব তোমার সময়কে পুঙ্খানুপুঙ্খানু হিসাব করবে। অতএব বন্ধু আমার, যতগুলি শ্রোতা রয়েছেন ভোটলাবাসী, আপনাদের হাতগুলো ধরে বলছি, আগামীকাল সকাল সূর্য ওঠার পর থেকে আমি সময়ের প্রত্যেকটি সেকেন্ডকে আল্লাহ এবং রসুলের হুকুমের উপরে চালাবো। এতটুকু পদস্খলন ঘটাবো না। আর তাই যদি ঘটে যায় তাহলে একদিন আমি বিপদগামী হয়ে যাব। সময় চলেন সূরা ফাজরের দিকে আবার যাই। 1-2 করে লোক উঠছে। আমি 2-3টে জিনিসে ফেলিওর হয়ে গেছি গো। কমিটিকে এত বলবো যে একটু আগে দেন, তো দেয় না। এনাদের ধারণা যে আগে দিলে লোক পালিয়ে যাবে, কথাটাও সত্য। 12টায় জালসা শেষ করা ভালো। আর ভোপলা কমিটি খুব ভালো, কারণ ওই বক্তার এক গাদা রাখেনি। ঠিক আছে, একটু খালি কাছে নিলেই হতো 1 ঘন্টা, এতক্ষণ শেষ করে দিতে হবে। শেষ করলে মানুষ বুঝবে, ধ্যানে জ্ঞানে কথা কটা নিয়ে বাড়ি যাবে। এরপর রাত হলে মানুষ অন্য চিন্তায় চলে যাবে। তো আপনারা একটু বসেন, আমি সূরা ফাজরের তাফসীরটা এবার শুরু করছি। 2-3 জায়গা নিব, গোটাটা নিব না। আল্লাহ বললেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি। আল্লাহ বলছেন, ফজরের কসম, আমি ফজরের কসম করছি। এইটা আল্লাহ নিজে কসম খাচ্ছেন, তাহলে জানতে হবে সময়টার অনেক মূল্য আছে ফজরের। তারপরে বলছেন, ওয়ালা ইয়ালিন আশরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি ওয়াস সাফরি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। 10 রাতের কসম খেয়েছেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফজরের কসম,
এরপরে বলছেন 10 রাত্রির কসম, ওখানে নামিয়ে দে চলে যায়, বাস সব নিয়ত পুরা হয়ে গেছে। কি করবে ছোট ছেলে, ওর তো দোষ নেই, ও তো বোঝে না, পয়সাটা নিয়ে নেন। আবার মুরব্বী মানুষ আমার ডান পাশে আছে, এই লোকটাকে হুকুম করা মানে নিজেকে খারাপ লাগবে। ছেলে মানুষগুলো সব কোথা গেল আল্লাহ জানে। জি, আল্লাহ 4টা কসম খাচ্ছেন, 4টা কসম খাচ্ছেন, খুব মন দিয়ে শুনেন। একটা ফজরের, একটা 10 রাত্রি, একটা জোর, একটা বিজোর। এই 4টা ব্যাখ্যা এখন করছি। ফজরের কসম খেলেন, তারপরে বলছেন ওয়াল্লাইলি জায়াশরি, আমি 10 রাত্রির কসম খেয়েছি। 10 রাত কেন হলো, 9 রাত কেন হলো না, আর 11 রাত কেন হলো না? তাহলে সে রাতগুলো কোন রাত? যে রাতের কসম আল্লাহ খেয়েছেন ওই রাতগুলো কোন রাত? একজন মুফাসসির বলছেন এটা মুহররম মাসের প্রথম 10 রাত। তিনি বলছেন কেন? বলছে মুহররমের 10 তারিখে পৃথিবীকে বানানো কমপ্লিট হয়েছে। মুহররমের 10 তারিখে হযরতে আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে। মুহররমের 10 তারিখে আদমকে সাজদা করতে বলা হয়েছে। মুহররমের 10 তারিখে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবেন, নিজের বানানো পৃথিবীকে ধ্বংস করবেন। তো মুহররমের 10 তারিখে করবে। অতএব আল্লাহ যে এখানে 10টা রাত্রের কসম খেয়েছে, তো মুহররমের 10টা রাত, 1 রাত, 2 রাত, 3 রাত, আর মুহররম হলো বছরের প্রথম রাত। তাহলে শুরুতেই আল্লাহ কসম করে নিলেন বিশ্ব মানবকে সময়ের চেতনতা দেওয়ার জন্য। তার মানে হলো যখনই বছরের প্রথম আসবে ইংরেজিওয়ালা ক্যালেন্ডার বের করবে, বাংলাওয়ালা বাংলা বছরে ক্যালেন্ডার বের করবে, আরবিওয়ালা আরবি ক্যালেন্ডার বের করবে। আর আমার রব ক্যালেন্ডার বের না করে বছরের প্রথম 10টি রাত্রিতে কসম দিয়ে বলছে, হে আমার গোলামের দল, আমি সময়ের কসম খেয়েছি, আবার 10টা রাত্রের কসম খেলাম। এটাও একটা সময়, বছরের শুরুতেই তোকে চেতনতা দিলাম, গত বছর যা করেছিস লুচ্চামি, সামনে বছরে যেন আর তোকে মাতালের ময়দানে দেখতে না পাই। এই জন্য আল্লাহ কসম খেয়েছেন। আমি কোরআনের তাফসীর করছি, একটু আগে পিছিয়ে যাইনি। আর একজন মুফাসসির বলছেন না, মুহররমের 10 রাত নয়, বরং রমজান মাসের শেষ 10 রাত। এই 10 রাতটা এত গুরুত্ব, এই 10 রাতটা এত দামি। ওই 10 রাতের ভিতরে একটা রাত আছে সারা পৃথিবীর সমস্ত রাতের ইবাদতের থেকে উত্তম। 10টা রাতের ভিতরে একটা রাত আছে যে কাজ, সেটা হলো শবে কদরের রাত। আল্লাহ ওই 10 রাতের ভিতরেই লুকিয়ে রেখেছেন। এর জন্যে তিনি ওই রমজান মাসের 10 রাতের কসম করেছে। তার মানে এখানেও সময় লুকানো রয়েছে। হে আমার গোলামের দল, এই রাতগুলোতে গাফলতি করিও না। স্বয়ং আমার রব তোমার গুনাহ মাফের জন্য আর অনেক নেকির প্রাচুর্য দেওয়ার জন্য 10টা রাতকে বানিয়ে দিয়েছে। বিধায় তুমি রমজানের শেষ 10 রাতে ইবাদতে মুবতালা হয়ে যাও। এটা একটা মুফাসসিরের মত। বিভিন্ন মুফাসসির বিভিন্ন কথা বলে। তোমার মাইক খুব ভালো, কোথা বাড়ি? মেহেন্দ্রবাড়ি। 22 বছর বায়ান করছি, মাইক খুব ভালো। খুশি হয়ে গেলে টাকা দাও। হ্যাঁ, তো 10 রাত হয়ে গেল 2টো। নাম্বার 3, আর একজন মুফাসসির কলম ধরে বলছে, জি এই 10 রাত বলতে কোন 10 রাত? বলে জিলহিজ্জা মাসের 10 রাত। জিলহিজ্জার মাসের প্রথম দিকে 10টা রোজা রয়েছে, যদি কেউ করে নফল রোজা রয়েছে। অতএব এই জিলহিজ্জা মাসের 10 তারিখে এরই ভিতরে মুমিনার দিন আছে, এরই ভিতরে আরাফাতের দিন আছে। সারা পৃথিবীর লোককে আল্লাহ মাফ করেন। আরাফাতের ময়দান 9 তারিখে হয়ে যায়। অতএব এর মতো আর দামি দিন কোথাও লুকানো নেই।
এই জিলহিজ্জা মাসের 10 তারিখে রয়েছে আরাফাত, যেখানে আল্লাহ সারা বিশ্বের হাজীদেরকে ক্ষমা করেন আর সারা পৃথিবীর হাজীরা আরাফাতের ময়দানে কাঁদে। অতএব 10 রাত্রির কসম করেছে, এখানেও সময় লোকানো আছে। আল্লাহ হুঁশিয়ারি করে দিচ্ছেন, ও বিশ্ববাসী রে, তোমরা আরাফাতের রোজা রাখো। ও আরাফাতওয়ালা, তোমরা সময়কে গাফলতি না করে সূর্য ডোবা পর্যন্ত চোখের পানিটা আরাফাত ময়দান ভাসিয়ে দাও, আমার রব তোমাকে মাফ করবে। খবরদার সময়ের অপচয় করিও না। জি কিছু বলছিলেন? সময়ের অপচয় করিও না। দেখেন, এই একটাকে ধরে যদি আবার বিস্তারিত বলতে যাই তো অনেক সময় লাগবে। মা বোন ধৈর্য ধরেন, শেষ দিকের কথাগুলো অনেক দামি আছে। আর 1-2 করে যদি কেউ যাওয়ার নিয়ত করছেন, মাঝে একটা কথা বলে নি, আমি নূর মোহাম্মদ কাঁঠাল গাছ থেকে হইনি, আর তাল গাছ থেকেও আমার জন্ম লয়। আমি যদি 2 কলম পড়েছি তো এই মাদ্রাসাতেই পড়েছি, যেখানেই পড়ি এই চাহা চিন্তা মাদ্রাসাতেই পড়েছি। আপনাদের কাছে হাত দুটি জোর করে বলবো, ভোপলা গ্রাম থাকলো, মাদ্রাসা থাকলো, আপনারা থাকলেন, বুঝে নিতে হবে আমাদের ডিউটিটা কি। এত বড় গ্রামে 10,000 টাকার কলম আসেনি। এখনই যদি আমি 2টা নোংরা গাল দিয়ে খিস্তি করে দিই, মুখ খারাপ করে মা বোন তুলে গাল দিয়ে দিই, তো ওইখান থেকে আপনি চিল্লিয়ে বলবেন, মার শালাকে যত টাকা লাগে দিব, মার ওকে যত টাকা লাগে, 2 লাখ 4 লাখ যা লাগ ওকে মার্ডার কর। হ্যাঁ, আর মসজিদ মাদ্রাসা বানাতে গিয়ে এত কণ্ঠিত কেন? পস্তাইতে হবে। যারে তুই বাসলি ভালো, যারে তুই বাসলি ভালো, সে যে তোর আপন নয়। বুঝবি রে মন, বুঝবি রে হাই, জীবন হবে জ্বালাময়, জীবন হবে জ্বালাময়। সময় একটা নিয়ামত। তাহলে 10 রাত্রির কসম, তারপর আল্লাহ কসম খেয়েছে কিসে? ওয়াসসাফি ওয়াল ওয়াতরি, জোড়ার কসম, নারী পুরুষ, নর নারী। আর আপনার কিনা এই জোড়ার কসম খেয়েছেন, জোড়া বানিয়েছেন কে? আল্লাহ। জোড়ার কসম খেয়ে রব্বুল আলামিন বলছেন, বিজোড়েরও কসম করছি, আমার বানানোর ভিতরেও বিজোড় রয়েছে, চাঁদ রয়েছে একটা, আবার সূর্য রয়েছে একটা, আসমান রয়েছে 7টা। তাই আমি জোড়ার কসম খেলাম আর বিজোড়েরও কসম খেলাম। তার মানে সারা পৃথিবীর সমস্ত কসমগুলো আমি খেয়ে নিলাম। যে বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, ওয়াসসাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। একটা কথা জিজ্ঞেস করবো আমি। আল্লাহ কসম খেলেন ফজরের 10 রাতের জোড়া বিজোড়া দিয়ে বললো ওয়াল্লাইলি ইজা ইয়াসরি। এটা কেন বললেন? এইটা বললেন প্রবাহমান রাত, এটা ওয়াল্লাইলি ইজা ইয়াসরি, প্রবাহমান রাতের কসম খেলেন আল্লাহ। প্রবাহমান রাত, রাত যখন চলতে শুরু করে তখন সময়কে টানে শেষ করে, পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্তে টেনে সূর্যকে দিয়েছে শেষ করে। আর রাত যখন চলমান হয় তখন মানুষের চরিত্রের বিকাশ ঘটে। এই জায়গাটা আমি বোঝাতে পারছি কিনা একটু বলি। ঠিক সন্ধ্যা হয়ে এশার কাছাকাছি বা এশার আগে পরে, আপনারা একবার হ্যাঁ না বলবেন, একবার বলবো, 2বার বলবো না, কিন্তু পৃথিবীর যত লুচ্চা আর যত লুচ্চি, চরিত্রহীন মেয়ে, চরিত্রহীন পুরুষ, চরিত্রহীনা মেয়ে বা জুয়ারি মাতাল, এরা বেশিরভাগ চলমান রাতে উত্তাল হয়। কথাটা বোঝাতে পারলাম? ঠিক এসার আগে পরেই এরা বেশি উত্তাল হয়। এবার বুঝতে পেরেছেন কথাটা? চলমান রাত, আল্লাহ হুঁশিয়ারি দিচ্ছেন এটা দিয়ে। আল্লাহ একটা কথা বলছেন, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি,
হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। টেস্ট দিচ্ছি এই কথাটা শোনার জন্য। একটু ভাই বন্ধু বলছি, 2 মিনিট মন দেন। হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। একটা প্রশ্ন করব, যে ঠিক উত্তর দিবে তার কাছে 1000 টাকা নিব। কোন গাড়ির ব্রেক নাই? হ্যাঁ, না না না, গাড়ি বলেছি, গাড়ি গাড়ি রোডে যেগুলো চলে, কোন গাড়ির ব্রেক নেই বলেন? এতগুলো লোক বলতে পারলেন না। আসলে এখন গাড়িটা বিলুপ্ত হয়ে গেছে। গরুর গাড়ি, মহিষের গাড়ি ব্রেক আছে? ব্রেক নেই, ওকে মুখ দিয়ে থামাতে হয়। যাই হোক, যত গাড়ির ব্রেক আছে, যত গাড়ির ব্রেক আছে, সব ব্রেকগুলোকে এক জায়গায় করে দেন। ব্রেকগুলোর নাম কি? অয়েল ব্রেক, হাওয়া ব্রেক, ডিশ ব্রেক, বিভিন্ন ব্রেক এসছে, হাওয়া ব্রেক। তো এই ব্রেকগুলো সব ব্রেককে এক জায়গায় করে দেন, যে দামি ব্রেকের নাম বলেন, দামি ব্রেকটার নাম বলেন। জি হ্যাঁ, বিবেক। মাশাআল্লাহ, একদম কারেক্ট উত্তর দিয়েছে, কোরআন ওটাই বলেছে। সমস্ত বিবেকের ব্রেকের থেকে দামি ব্রেক হলো বিবেক। ড্রাইভারের যদি বিবেকটা ঠিক না থাকে, ও ব্রেক করবেই না। আগে ব্রেক কোথায় হয়? বিবেকে। সমস্ত গাড়ির আগে কোথায় ব্রেক হয়? বিবেকে। বিবেকহীন মানুষের হাতে গাড়ি দেওয়া যাবে? কথা বলে না। বাংলাদেশে প্রায় বাসে গাড়িতে লেখা থাকে, আমাদের দেশে খুব কম দেখতে পাই। ওদের প্রত্যেকটা বাসের ট্রাকের পেছনে লেখা থাকবে, মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না, ড্রাইভিং করবেন না। আবার লেখা আছে, চোখে ঘুম বা তন্দ্রা নিয়ে ড্রাইভিং করবেন না। বিবেক যদি অচেতন হয়ে যায়, তার ব্রেক ধরবে না। এখন একটা দামি গাড়ি বোলেরো, নিউ, ব্রেকটাও নিউ, ডিশগুলোও নিউ, ওর সমস্ত কিছু নিউ, কিন্তু যে চালাচ্ছে তার ব্রেনটাই হচ্ছে গোলমাল। ব্রেক হবে? জোরে বলেন, ব্রেক হবে? আল্লাহ বললেন হাল ফি যালিকা, কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহ বলছেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। আমি কি এই 4টা কসম যে খেলাম, এই কসমগুলো কি বিবেকবানদের জন্য ব্রেক নয়? বিবেকের কি চেতনা ঘটবে না? এদের ব্রেক কি কাজ করবে না? আজকে মানুষ জুয়াতে ঢুকেছে, কারণ ব্রেক নাই। আজকে মানুষ তাসে গেছে, কারণ ব্রেক নাই। আজকে মসজিদে যাই না, কারণ ব্রেক নাই। তার বিবেকের চেতনা হারিয়ে গেছে। মেয়েরা বেপরদা ঘুরছে, তার বিবেকের চেতনা হারিয়ে গেছে। মেয়েরা লুচ্চাদের সাথে সম্পর্ক রাখছে, তার মানে বিবেকের ব্রেনটা হারিয়ে গেছে। যদি বিবেক চেতনা হয়ে যেত, তাহলে নিজেকে ব্রেক করে ওই গুনাহ থেকে আটকিয়ে নিত। এর জন্য কাসামুল লিযি হিজর, হিজর শব্দের অর্থ হলো, আমার এই কসমগুলো কি বিবেকবানদের ব্রেকের কাজে লাগবে না? আমার এই কসমগুলো কি চেতনাওয়ালা লোকের কাজে লাগবে না? আমি আল্লাহ কসম দিছি রে, আমি তোদের রব কসম দিছি রে, আমায় যার হাতে জান্নাত, যার হাতে জাহান্নাম, সেই কসম দিছি রে। যার হুকুমে আজরাইল আসবে, তার কসম রে। এখন কি তোর বিবেকের দরজা খুলছে না? তোর কি চেতনাটা আসছে না? এখনো কেন তুমি ব্রেক করো না? ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখনও জাগিনি, যখনও জহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের আর শুনিয়া যান জামাতে সামিল হওয়ার সাথে এখনো জামাতে আছে ইস্তান, বাজিছে দামামা, বাংলা হামামা, শির উঁচু করে মুসলমান। হে মুসলমানের দল, এখনো বিবেকের চেতনাকে খুলেনি, যে তারপরে মসজিদে ঢুকে ওয়াজ
আমার বেটি, ওরে আমার বৌমা, ওরে আমার বোন, আমার মা, বিবেকের দরজাটা খুলে নিয়ে রে, আল্লাহর কাছে মুসল্লাই পড়ে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানিতে কাঁদি, বলি মা বাবা সূরা ফাজারের তাফসীর শুনেছিলাম এক নালায়েকের মুখে, বর্তমান থেকে এসে নালায়েক বলেছিল বিবেকের চেতনা কি খুলবে না? তোমার কোরআন থেকে আজকে রাত্রিতে আমি চেতনা খুলে নিয়েছি মাবুদ, আর পাপের দরজার দিকে আমি যাব না। কবে খুলবে? কবে চেতনা আসবে? দিন হচ্ছে রাত হচ্ছে, রাত হচ্ছে দিন হচ্ছে, দিন হচ্ছে রাত হচ্ছে, রাত হচ্ছে দিন হচ্ছে, সংসার হচ্ছে, টাকা হচ্ছে, পয়সা হচ্ছে, ছেলে পিলে হচ্ছে, বেটা বেটি হচ্ছে, বেটা বেটি বিয়ে হলে নাতি পুতা হচ্ছে, সংসারটাকে নিয়ে গুছাতে 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 দুপ করে শোনা যাচ্ছে অমুকজন হার্ট ফেল করে দিয়েছে। তার আখেরাত কিছু গোছানো, থালা বাটি গোছানো হলো। খালা আমার দুপুর বেলায় রান্না করেছে, থালা বাটি ধুয়েছে, রেখেছে, রান্না করে হাঁড়িকে রেখেছে। আমার গ্রামের ঘটনা, মা বেটি একসঙ্গে দিয়ে রান্না বান্না গোসল রেডি, এবার গোসল করে খাবে, আরাম করবে। বিধর্মী অন্য জাতি হলেও তো সে একটা মানুষ, কারেন্টে হুঁকে তার লাগাতে গিয়ে মা বেটিতে মরে গেল। থালা ধোয়া থাকলো, হাঁড়িতে মাছ রান্না করেছে, আলু রান্না করেছে, রান্না থাকলো, সময় শেষ, চলে যেতে হলো, পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। কখন চেতনা আসবে আমাদের? কখন চেতনা আসবে? এবার আল্লাহ কিছু কথা বলছেন, আমি এগুলো তফসির করব না, খালি শুনিয়ে দেবো, দিয়ে একসঙ্গে বলে দেবো। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা জাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা বিল আওতাদ আল্লাযীনা তাগাও ফিল বিলাদ ফাআকসারু ফীহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। কথার কথা আমি নিজের লেগে বলছি, বুঝাবার লেগে। মনে করেন কোনো একটা ছেলে আমার মোবাইলটা চুরি করেছে, বুঝানোর লেগে বলছি, খারাপ মনে করবেন না। দকে বেঁধেছি আমি, যে আমি রেগে হাতে লাঠি নিয়ে বলছি, জানিস অমুককে মেরেছি, অমুককে কেটেছি, অমুককে শেষ করে দিয়েছি, অমুকের বংশ বুনিয়াদ রাখি নাই, অমুকের গোষ্ঠীকে উড়িয়ে শেষ করে দিয়েছি, তুই কি ভেবেছিস তোকে আমি পারবো না? এখন আজকের জন্য ধরেলেন, 1 মিনিটের জন্য ধরেলেন, একবার বোঝার জন্য ধরেলেন। আল্লাহ আমাদেরকে এখানে যতগুলি নারী পুরুষ আমরা রয়েছি, সকলকে এখন আল্লাহ এই মুহূর্তে আমার জিভটা দিয়ে বলাচ্ছে, তুই কি ভেবেছিস ফেরাউনকে তাবা করে দিয়েছি, তার বংশকে তাবা করে দিয়েছি, আজ শামুককে নিস্তেমাবুদ করে দিয়েছি, মিরসাদ বংশের কাউকে আমি রাখি নাই, যারা পাথর কেটে কেটে ঘর করেছিল ঝড়ে উড়িয়ে বংশকে দিয়েছি, কওমে সাবার খবর একবার লিগা তাদেরকে তাবা করে দিয়েছি, ফেরাউন সারা পৃথিবীতে অধিপতি চালিয়েছে, তাকে আমি নিস্তেনাবুদ করে পানিতে মেরেছি, জুতা মেরে আমি নমরুদকে উড়িয়ে দিয়েছি। আমার যা ক্ষমতা তুই কি জানিস? ফেরাউন একটা একটা দেশকে গ্রাস করতে করতে নিজেকে বিরাট অধিপতি মনে করেছিল, তাকেও আমি শেষ করে দিয়েছি। এইভাবে আল্লাহ বলছেন, এতগুলো করেছি ওরে ভোকলার সোতারা, তোরা কি ভাবছিস আমি রব তোদের কাছে দুর্বল হয়ে গেছি? তোদেরকে কসম করে করে সময়ের মূল্যগুলো বুঝিয়ে দিলাম, তোদের জন্য তওবার দরজাটা খুলে রেখে দিলাম, এখনো সময় আছে, আয় 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 আয়, ফিরে আয়, আমি তোদের তওবাকে কবুল করে নিব, তোদেরকে আমি আমার মহব্বতের জায়গায় রেখে দিব। আর যদি তোরা মনে করিস যে আমার বিরুদ্ধে আচরণ করবি, কিছুই করে নিতে পারবি না, একবার নজর লাগিয়ে দেখ, বড় বড় মাস্তানকে আমি কুত্তার হালাতে দুনিয়াতে রেখেছি। দেখ, একবার খালি তাকিয়ে দেখ, কুত্তার হালাতে রেখেছি তাদেরকে। আল্লাহ বলছে, তোদের অভ্যাস কি জানিস? তোদের অভ্যাস, পাবি তো প্রশংসা করবি, একবার ব্রেক করলে তখন মুখ খারাপ করবি।
তোদের মুখের চেহারা চেঞ্জ হয়ে যাবে। কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। যখন আমি রব তোদেরকে মাল দিব, সম্পদ দিব, টাকা দিব, পয়সা দিব, ঘরে সচ্ছলতা দিব, বিল্ডিং করবে, টাকা পয়সা চারিদিকে খাটবে, তখন তুই বলবি আল্লাহ ভালো, আল্লাহ ভালো, আল্লাহ ভালো, আল্লাহ দিয়েছে, এই চা খা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কি আমাকে কম দিয়েছে? তুই কি মনে করেছিস আল্লাহ আমাকে কম দিয়েছে? আয় এ বন্ধু, চা খা, পুরি খা, রসগোল্লা খা, বন্ধু বান্ধবের কাছে আনন্দ করবি। কিন্তু আমি আল্লাহ পরীক্ষা করার জন্য যদি একবার ব্রেক মেরে দিই, ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, একবার যদি অভাব দেখিয়ে দিই, একটু সচ্ছলতাকে একটু চাপ মেরে দিয়েছি, হালকা হাতে টাকা নাই, ছেলেটা অসুখ, মেয়েটা অসুখ, ছোট ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, হাড় ভেঙে গেছে, আর মায়ের ওষুধ আনা হয়নি কিন্তু টাকা নাই, আব্বা হাই প্রেসার সুগার ধরা পড়েছে, চারিদিকে যখন আমি আল্লাহ একটু তোকে পরীক্ষা করি, তখন তুই কি বলিস? ইয়াকুলু রাব্বি আহানা, আমার রব আমাকে অপদস্থ করেছে। ওটা ভুলে গেলি? ওটা ভুলে গেলি? এই মুহূর্তের মধ্যে এটা ভুলে গেলি যে লোককে বলতে লাগলে আল্লাহ আমাকে অপমান করেছে, আর ভালো লাগে না, আল্লাহ আমাকে অপমান করেছে। আল্লাহ বলছে, বেঈমান, তোর মুখ থেকে কথাটা এলো কি করে? আপনি যদি আপনার ভাতিজাকে সকালে একটা বিস্কুট, বিকালে একটা চকলেট, সন্ধ্যার সময় আবার একটা বিস্কিট, আবার একটা চকলেট দেন, ভালোবাসেন, কোলে তুলেন, গালে চুমা দেন, তো দুটো থাপ্পড় মেরেছেন, স্কুল যায়নি, তা আপনার ভাবি আপনাকে কিছু বলবে না? শাসন করা সাজে তার শখ করে যে আমার ছেলেকেও যদি শখ করে তো শাসন কেন করবে না? 5 বার যদি ও আমাকে ছেলেকে চকলেট এনে দিতে, একবার দুটো চর মারা ওর হক আছে। ভাবি খালি এমনি করে দেখবে আর থেকে যাবে, আর বলবে হালকা করে, বেশ করেছে তোর চাচা মেরেছে, তো বেশ করেছে, বেশ করেছে, মারবে না তোকে, কামটা ভালো করেছিস, তুই স্কুল গেলি না, বলবে। কিন্তু ছেলেটা একদিন কোলেও নিলেন না, গালে চুমাও দিলেন না, ছেলেটাকে একটা চকলেটে দিলেন না, শাসন করতে গেলেন, কি বলবে? তাই মনসা তোর পেটে হয়েছিল, আমার ছেলে আমি বুঝে নিব, তুই দেখ গা কি করবি। একটা থাপ্পড় মারতে দেবে না। তো আল্লাহ বলছে, তোকে আমি ভরপুর দিলাম, তুমি একবার তোকে ব্রেক মারবো, হাহুতাশ করবি। ছোট্ট একটি গল্প শোনাই আপনাদেরকে, একটু পানি খাই। রাগ করছেন নাকি আপনারা? রাগ করিয়েন না। পুরনো টোটো আর আমি এক হয়ে গেছি এখন। পুরনো টোটো যে কোথা ব্যাটারি ছেড়ে দেবে আপনাকে, ও বলে যাবে না, ওখান থেকে হাঁটতে হবে। আর আমি যে কখন দুঃখ করে দুনিয়া ছাড়বো আল্লাহ ছাড়ে, শরীরের অবস্থা খুব খারাপ। গল্পটা হচ্ছে, এক বাদশার একটা আঙ্গুল কেটে গেছে, শুনেছেন এর আগে, তারপরেও বলছি। তো গোটা দুনিয়ার লোক আসছে আর বলছে, বাদশাহ আপনার আঙ্গুল কেটে গেছে, তো আমার কলিজাতে লাগছে, মনে হচ্ছে যে আমার কলিজা কেটে গেলে ভালো হতো। এগুলো আছে, ওকে পাম দিচ্ছে, পাম, যাতে আমাকে বেশ ভালোবাসবে, বাদশাহ কিছু দিবে, এই লাগে। আসলে ওর অন্তরে তা বলেনি। তো মন্ত্রী ছিল না বাড়িতে, মন্ত্রী বাড়িতে ছিল না, বিদেশ গেছিল সফরে, আর রাতে ঘর ঢুকেছে। তোর বিবি ওকে বলছে, শুনছো বাদশার আঙ্গুল কেটে গেছে, আর এই আঙ্গুল কাটার কারণে গোটা দেশের লোক বাদশাকে দেখা করছে আর শোকের কথা বলছে, তা তুমি গিয়ে সকালে একবার দেখা করে আসবে। সকালে গিয়ে বলছে, হুজুর, মুখ ভারী করে বসে আছে, গাল মোটা করে। হুজুর, বলে কি? বলে দেখি হাতটা, তো দেখছি এটা কাটা, 9টা আছে, আর পায়ের 10টা, 19টা আছে। তো মন্ত্রী বলছে, আলহামদুলিল্লাহ। বাদশার কলজে জ্বলে গেল, আমার আঙ্গুল কেটেছে, তুই আলহামদুলিল্লাহ বললি মানে? তুই কিসের আলহামদুলিল্লাহ? আর ওকে নিয়ে পরের দিন সকালে হরিণ শিকার করতে যাবে আন্দামানে জঙ্গলে। তা রেগে আর মাথা সহ্য হচ্ছে না, দিয়ে প্রহরীকে ডাকছে, এই গেটম্যান, জেলখানার নিয়ে যাও তো, মন্ত্রীকে জেলে ভরে দাও, ওর ব্যবস্থা করব। আমার মতো বাদশার আঙুল কেটেছে তো বলছে আলহামদুলিল্লাহ, ওর ব্যবস্থা করবো, ভরে ওকে জেলে, ওর গর্দানকে কেটে দিব আমি। ওকে এত ভালোবাসি, এত কিছু দিই, ও আমার মন্ত্রী, আমার পাশে বসে থাকে।
হয়ে গেল, জেলে ভরে দিলে। ওরা দুজনে যেত হরিণ শিকার করতে আন্দামানে, বাদশার আগে একাই চলে গেছে। হরিণ শিকার করতে গেছে আন্দামানে, জঙ্গলে ঘুরতে 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 রাস্তা ভুল করে যেখানে মানুষ খায় সেই দেশ চলে গেছে। আর ওখানকার লোক বাদশাকে দেখেছে, ওরে সুবহানাল্লাহ, মাংস কত সুন্দর রে, ও চেহারা কত সুন্দর, মাল খালি চড়ক বেড়ে বেড়ে। ও ঘেরে ধরে নিয়েছে, ঘেরে ধরে নিয়ে গিয়ে ওরা যেখানে মানুষ কাটে, মানুষকে বেঁধে রাখে, সেইখানে বাদশাকে ভরে দিয়েছে। যে রাতে সব বসেছে, কতটা মাংস হতে পারে, কেউ বলছে 1 কুইন্টাল হবে, কেউ বলছে না 80 কেজি মাল হবেই, তো কালকে খুব ধুমধারাক্কা খাওয়া হবে। কেউ বলছে আমাকে ঠ্যাং দুটা দিস, কেউ বলছে মাথাটা দিস, আমি বিরিয়ানি করবো। আর বাদশাহ সব শুনছে, কে টিকিয়া করবে, কে কাবাব করবে, কে আর কিছু করবে, ভুনা খাবে, রান্না খাবে, ভুজিয়া খাবে। বাদশাহ মনে মনে ভাবছে ইন্না লিল্লাহ, জিন্দেগি শেষ, আর তো ফোনের যুগলে যে খবর দিব। সকালবেলা হয়েছে, পেছন দিকে হাত দুটো বাঁধছে, আর এত বড় একটা নিয়ে এসছে বগি, ওকে কাটবে, কলিজাটা কেমন হবে তখন। পেছন দিকে যেই বেঁধেছে, বাঁ দিকে দেখছে একটা আঙুল নাই। তখন একজন মুরব্বী বলছে, এই থাম 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 থাম, দাঁড়া, এটা ভেজাল আছে রে, আঙুলটা যে কাটা। বলে মৌলভী সাহেবের সুধা, ওদের যে পুরোহিত আছে ওকে সুধা, পুরোহিতের কাছে গিয়েছে, হাত চালিয়ে দেখছে, বলছে না কোন হাতে, বলে বাম হাতে। কোন আঙুলটা? বলে সাদা আঙুলটা। বলছে ওকে কাটিস না, বংশ শেষ হয়ে যাবে, ছেড়ে দিকা, যেখানে এনেছিস, যেখানে এনেছিস ওখানে ছেড়ে দিকা। আর ওইখানে যেই ছেড়ে দিল, বাদশাহ ঘোড়া নিয়ে দৌড়তে দৌড়তে এসে বলছে, প্রহরী রে, জেলখানার গেটটা খুলে দে, আমার আঙুলটা গেছে, আমি বেঁচে গেছি। মন্ত্রীর আলহামদুলিল্লাহটা এ ঠিক আছে, আজকে যদি আমার আঙুলটা না কাটতো রে বাবা, আমাকে আর দেখতে পেতিস না, এতক্ষণ সুন্দর ঘিতে বিরানি হয়ে যায় না। দিয়ে মন্ত্রীকে ডেকে গলায় জড়িয়ে বলছে, ভাই আঙুলটা কাটা ছিল বলি বেঁচেছি, যাক তোমার কথাটাই ঠিক, তা তুমি কেন আলহামদুলিল্লাহ বললে, আমার বিপদ, এটা বলো তো একবার শুনি। মন্ত্রী বলছে, বাদশাহ যাই না, বসে না, ছেড়ে দিব। আরে ও তো বুঝতে পারছে, হ্যাঁ এসছে। আমরা আন্ধারে আন্ধারে পালার নিই, তো আমারও জানটা ধুকপুক করছে, আমিও রুগী ভাই। তো এবার মন্ত্রী বলছেন, হুজুর আমি হিসাব করে দেখলাম 9টা আঙ্গুল আপনার, আর একটা নিয়েছে আল্লাহ, আপনার দেখে আঙ্গুল দিয়েছেন আল্লাহ টোটাল 20খানা, আর একটা নিয়েছেন আল্লাহ। এর জন্য আমি আলহামদুলিল্লাহ বললাম যে আমার মোট বাদশার ভাগে বেশি, আল্লাহ নিয়েছে কম। আল্লাহ পরীক্ষা করেছে আপনাকে। তো তখন বলছে, তো আমাকে রাগ করিও না, তোমাকে জেলে ভরে দিয়েছিলাম যে। তো মন্ত্রী বলছে, রাগ কেন করব, রাগ করার কিছু নাই, যদি আপনি জেলে আমাকে না দিতেন তাহলে আপনি তো আমাকে নিয়ে শিকার করতে যেতেন, আমার তো আঙুল কাটা নাই, তাহলে বিরানিটা আমি হয়ে যেতাম। বাহ, আল্লাহ যা করে ঠিক করে। তো আপনার ঘরে যদি কোনো বিপদ আসে আল্লাহর তরফ থেকে, আমার ঘরে যদি কোনো বিপদ আসে, ফসল 1 বছর কম হয়েছে, আল্লাহর ফায়সালা, আল্লাহ ঠিক করেছে। আমি প্রথমেই বলেছি, আল্লাহ যা করেন ঠিক করেন, আল্লাহর কোনো দোষী ভুল ত্রুটি নেই। ভাইরা আমার, তাই আমার আল্লাহ বলছেন, যদি তোদেরকে একটু কম করি, তোরা আহনান করে ফেলিস, আমার বদনাম করিস, কিন্তু একবার ভেবে দেখ, তোরা এনেছিলি কি? কিছুই তো আনিস নাই, নিয়ে যাবি কি? কিছুই তো নিয়ে যেতে পারবি না। তাহলে যখন তুই পৃথিবীতে কিছু আনিসনি, খালি হাতে এসেছিলে, ইজ্জতটা ঢাকার জন্য একটা কাপড় মায়ের পেট থেকে আনতে পারিসনি, তাহলে এখন তুই 10,000 টাকার মালিক। ওই 10,000 টাকা আমি আল্লাহ তোকে দিয়েছি। 10 কোটি টাকার মালিক, $10 বিলিয়ন মালিক, যত মাল হো না কেন,
সম্পূর্ণটা হলো আমার। এর ভিতর থেকে আমি কখনো কখনো কিছুটা টান মারবো, আর যখনই আমি টান মারবো, হে মানুষ তুমি আমার বিরুদ্ধে কথা বলো, এ কথা বলিও না, বরং তুমি আলহামদুলিল্লাহ পড়বে। এরপরে আমার আল্লাহ কিছু ক্ষমতার কথা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্চর্য ব্যাপার, কেউ কিছু করছে নাকি আবার? মাইক ম্যানের দোষ নাই, না এটা তো কারেন্ট যাচ্ছে গো। এই জেনারেটরওয়ালা কোথায়? হয়ে গেছে, দাঁড় বসেন 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 বসেন। আহা কত তাড়াতাড়ি। আরে ভাই আমি আর বেশিক্ষণ নাই, আর বেশিক্ষণ নেই, বসেন একটু বসেন। খুব ভালো লাগছে যে কটা আপনার রয়েছেন। আর আজকে বিষয়টা অনেক সুন্দর, আর গোটা তফসির করিনি, মাঝে মাঝে নিচ্ছি, আর গোটা করতে গেলে তো সময় হতো না। এই জেনারেটরওয়ালা ভাইকে একটা কথা বলছি, আপনি যেখানেই আছেন আমার কথাটা কান করে শোনেন। জেনারেটরওয়ালা ভাই, আপনি যে ধর্মের হন, যেই হন, আমি ভাই বলে বলছি, আপনি জেনারেটরের কাছে যান। এরপরে যদি লাইন যায় আপনি জেনারেটর চালাবেন, কিন্তু আবার যদি লাইন আসে জেনারেটর বন্ধ করবেন না, জেনারেটর চালিয়েই যাবেন। এই কথাটা আপনার কাছে আবেদন রাখলাম। জেনারেটর বন্ধ করলে তখন আমার মাথা গরম হবে, আমি হাই প্রেশারের রোগী, পরিষ্কার কথা বলছি। এরপরে লাইন গেলে আপনি জেনারেটর চালাবেন, তো জেনারেটরই চলতে থাকবে, লাইন আসলেও চলতে থাকবে, সময় কম, বারবার গেলে পরে মানুষের মন কাটে। এবার আল্লাহ কি বলছে দেখেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাতুনা আলা তুআমিল মিসকিন ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। একটা করে যদি পয়েন্ট ধরে তর্জমা করি অনেক সময় লেগে যাবে, শর্টে বলছি। আল্লাহ বলছেন ওই লোকগুলো বড় জঘন্য হয় যাদের মুখ দিয়ে আল্লাহর প্রশংসা বের হবে না, সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলতে পারবে না। তাদের চরিত্র হচ্ছে তারা এতিমকে ভালোবাসে না। তাদের দরজায় যদি কেউ ভিক্ষা নিতে আসে তাকে ধুমকে কথা বলে। আল্লাহ বলছে খবরদার, তোমরা এতিমকে ভালোবাসো না আর সায়েলকে ধুমকে কথা বলবে না। তোমার দরজায় যে আসবে তাকে মিষ্টি কথা বলো। আর ওই লোকগুলো 3 নম্বর চরিত্র হচ্ছে ওয়ারিসের মালকে মেরে খায়। বোনকে ঠিক মতো জমি দেয় না, ফুপুকে জমি দেয় না, বেটিকে মারে, বেটাকে দেয়। জমি জমার ব্যাপারে তার কলম ঠিক নাই। এই ধরনের লোক আল্লাহর যখন চাপ আসবে তখন তাদের মুখ থেকে খারাপ কথা বের হবে। এরা খামোকায় মালগুলো জমা করে, জমা করাই হলো এদের কাজ। কোন মালকে কাজে লাগাতে পারে না, মাল জমা করে যাবে। আমার আল্লাহ বলছেন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, একদিন জমিন ধাক্কা লেগে লেগে ভাঙবে আর সেই দিন শেষ হয়ে যাবে জমি। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সেই দিন যেদিন জমিন ভাঙবে আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ফেরেশতাকে নিয়ে কিয়ামতের মাঠে জমা হবে, দল দল ফেরেশতা আসবে। একটা ব্যাখ্যা আলাদা আছে। এক হাজি সাহেব নতুন হজ করে এসছে, দেখো সুরেলি করে কোরআন পড়ছে, ঘরে কোরআন শরীফ পড়তে জানে, আর কিছু জানে না, নামাজ টামাজ পড়ে, ভালো মানুষ, খারাপ নয়। আর একজন ফকির এসছে ওর ঘরের দরজায়, আর ঠিক আয়াতটা ওখানে পৌঁছে গেছে, ওয়ালা তাহাদু আলা তুআমিল মিসকিন। ফকিরটা বলছে হাজি সাহেব কিছু দেন। ওই ভাগ, দেখছি না কোরআন শরীফ পড়ছি, ও কোরআনের কি বুঝলে? ওইখানেই লেখা আছে সায়েলকে ধুমকায় না গো, পড়ছে কোরআন। আল্লাহ বলছে তোর ঘরের দরজায় যদি কেউ ভিক্ষা চাইতে আসে ওকে ধুমকিয়ে কথা বলিস না। আর তখনই বলছি দেখতে পেয়েছি না কোরআন শরীফ পড়ছি। নাম হলো নজর আলী, 2 চোখে কানা। আর ওর গায়ের পাশে বসলে গন্ধতে থাকা যায় না, ওর গায়ের গন্ধতে। ওরই নাম আতর আলী। কোথায় যাবো জানকে নিয়ে? আজকে বলছিলাম গোটা গাঁকে চালিয়ে রেখেছে আব্দুল সালাম।
সালাম মানে শান্তি, আর গোটা গাঁকে জ্বালিয়ে রেখেছে। তো এই হয়ে গেছে আমাদের অবস্থা। তো এইরকম এতিমকে ভালোবাসাই করো। এতিম নিয়ে এখন আয়াত বলতে গেলে 1-2 ঘন্টা চলবে, এই সাইলদের বলতে গেলে চলবে না। আল্লাহ শেষ কথা কি বলছে দেখেন, এটাতেই আজকে আমার বক্তব্য শেষ করব। 3টে আয়াত 4টে আয়াতের তর্জমা করব, সবাই একসঙ্গে ছাড়বো, এটাই ভালো হবে, উঠিয়েন না, বারবার বলছি। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ আমাদের সৌভাগ্য দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। খুব দামি কথা বললাম। আল্লাহ বললেন, কি বলছেন আল্লাহ? وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। বিশ্বনবী বলছেন ইউতাবি জাহান্নামা ইয়াউমাইদিন 70,000 জিমামিন মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন। এক জাহান্নামকে 70,000 লাগাম দেওয়া থাকবে জাহান্নামের মুখে। এক একটা জাহান্নামের মুখে 70,000 করে লাগাম থাকবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। বন্ধুরে আমার, এইভাবে জাহান্নামকে টেনে নেওয়া হবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াজি ইয়াউমাইদিন বিজাহান্নামা, যেদিন পৃথিবীকে ধাক্কা মেরে ভাঙা হবে, ফেরেশতারা যেদিন সিকিউরিটির কাজ করবে, আল্লাহ যেদিন বিচারক হাকিম হবে, সেই দিন জাহান্নামকে নিয়ে আসবে কিয়ামতের ময়দানে। আর ওই জাহান্নামকে দেখার পরে পরেই হাসরবাসীরা বলবে ওরে হায় নসিব রে, এতদিন যার কথা বলতাম সেই জাহান্নাম ওই আসছে, ওই আসছে, এতদিন শুনেছি আজকে চোখে দেখলাম। তখন তার মুখ থেকে বের হবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হে আমার আল্লাহ, আফসোস আফসোস, যতদিন আমরা সময় পেয়েছিলাম হায়াত থেকে মওত পর্যন্ত যদি কিছু মাল পাঠিয়ে রাখতাম, আজকে ওখান থেকে বেঁচে যেতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আপনার বুঝে আসুক চাই না আসুক, আমি বুঝাতে পারছি কি পারছি না আল্লাহ জানেন। তারপরও এটা কোরআনের কথা, এটা সত্য, এটা সত্য, এটা সত্য, এটা সত্য, এটা সত্য, এটা সত্য। এটা করছে কেউ, এটা করছে। জেনারেটর চালান আপনি, লাইন আসলেও জেনারেটর চালান। জেনারেটর বন্ধ করবেন না 10-15 মিনিটের জন্য, নাহলে সব মার খেয়ে যাবে। মাদ্রাসা মার খাবে, শ্রোতারাও মার খাবে, আমরাও মার খাবো। বারবার বলছি আপনাকে, আপনি জেনারেটর চালান। চালু হয়ে গেছে তো লোকে বলবে যেন আর জেনারেটর বন্ধ না করে। লাইন আসলেও এটা কেউ ডিস্টার্ব করছে, কেউ ডিস্টার্ব করছে, মাদ্রাসার প্রতি হিংসা করে। এবার আমরা বুঝি, আমরা ঘুরি, জেনারেটরই থাক। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আপনার আমার বুঝে আসুক চাই না আসুক, আল্লাহর কালাম পাক সত্য সত্য সত্য। আপনি আমি যতটা সত্য জানছি তার থেকেও ঊর্ধ্বে সত্য, যেটা আমরা বুঝবো না অতটা পর্যন্ত সত্য। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন সেদিন মানুষ বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, যদি কিছু পাঠিয়ে রাখতাম, 10, 20, 50 হাজার যদি পাঠিয়ে রাখতাম, তাহলে আজকের দিনে বেঁচে যেতাম। কদ্দামতু লি হায়াতি ফায়াউমাইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ওই দিনের মতো আযাব আর কোনদিন আযাব দেখলাম না। এটাই তো কঠিন আযাব। এই দিনের বন্ধন, কোন বন্ধনে বন্ধনকে পারবে না। বন্ধন মানে কি বুঝলেন? বাঁধা, বাঁধা। তোকে দান করবে তোর মা, আমার একটাই বেটি রে, তুই যদি হতিস তার ভালো হতো। দান করার লেগে জিজ্ঞেস করে নিয়ে চলে যাবো গাড়ি করে। রাখেন
বন্ধন। খুব খেয়াল করে শুনেন, আমি একটা অন্যায় করেছি, আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি, গোটা কমিটি শ্রোতা আমাকে বেঁধে রেখেছে। এই বাঁধাগুলো কয়েকটা ভাগ আছে, পেছন দিয়ে দড়ি দিয়ে বেঁধেছে, লাইলনের রশিতে বেঁধেছে, লোহার সিকলিতে বেঁধেছে, ঘরের ভিতরে ঘরে তালা মেরে দিয়েছে, এটাও একটা বাঁধা। আমার গায়ে কেউ হাত দেয়নি, আমি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি, আর একজন একটা পিস্তলে দাঁড়িয়েছে, খালি তুই হিলে দেখ, লড়বি তো মারবো, এটাও বাঁধা। তো এই যত বাঁধা আছে আল্লাহর বাঁধনের কাছে সব হার। আল্লাহ বলছে যাকে দাঁড় করাবো আমি, তার 14 গোষ্ঠী কেন 16 গোষ্ঠী এসেও সেখানে উদ্ধার করা কেউ থাকবে না, এরকম বাঁধবো। ওইটাই বলছেন আল্লাহ, ইউআযিবুকুম আওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এরপর আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, কিয়ামতের মাঠে যতজন উঠবে সব বাঁধা পড়বে তা তো পড়বে না। এর ভিতরে যারা ইতমিনান নাফস থাকবে, যারা সুন্দর নাফস থাকবে, যারা আল্লাহওয়ালা থাকবে, পৃথিবীতে কিছু পাঠিয়ে রেখেছে থাকবে, ওদেরকে কি বলবে? ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে চলো তুমি তোমার রবের দিকে, তিনি তোমার উপরে রাজি আছেন, তুমিও তাকে রাজি করেছো। এটা আর একটা জায়গায় শুনালেন, যখন জান কবজ করা হবে চারিদিকে ফেরেশতা আসবে। এবার ফেরেশতা মণ্ডলী এসে গেছে, আল্লাহওয়ালা লোকের জান কবজ হবে, এবারও শ্বাস চলছে, এমন সময় ওর কানে শোনানো হবে, আনন্দ দিয়ে দেওয়া হবে, কারণ জানটাকে বের করা একটা বড় অপারেশন। ওয়ান্নাজিয়াতি গারকা ওয়ান্নাসিতাতি নাসতা ওয়াসাফাসাবিহাতি সাবকা ফালুদাব্বিরাতি আমরা ইয়াউমা তারজুফুর রাজিফা। আল্লাহ বলছেন আমি এমন কিছু ফেরেশতা তৈরি করেছি, পৃথিবীতে কোটি 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 মানুষ আছে, সবাই মাটির নিচে গিয়ে কয়লা কাটতে পারবে না, কারণ 3000 4000 ফুট নিচে গিয়ে সেখান থেকে কয়লা কাটতে পারবে না, আঁধারে থাকতে পারবে। কিন্তু এমন কিছু লোক আছে তারা কয়লা কাটে। এই মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে সমুদ্রের পানিতে 2-3 কিলোমিটার ডুবে গিয়ে সেখান থেকে মণিমুক্তা নিয়ে চলে আসে। আল্লাহ বলছে আমার ফেরেশতাদের ভিতরে এমন একটা গ্রুপ আছে, তোর ভিতরে ঢুকে ডুবে যাবে, আত্মাকে টেনে বের করে নিয়ে চলে আসবে। ওয়ান্নাজিয়াতি গারকা ওয়ান্নাসিদাতি নাসতা, ওই টিমটা যখন যাবে তোর কাছে, ওদের মেন হলো মালাকুল মউত, ওদের মেন হলো মালাকুল মউত। সে যখন পৌঁছাবে, যাকে আমরা সাদা ভাষায় আজরাইল বলি, কিন্তু লোকটা যদি ইমানদার হয়, ওর গায়ে হাত দেওয়ার আগে, ওর অপারেশন শুরু করার আগে, ওর ভিতরে ঢোকার আগে, ওর ভিতরে ডুবার আগে ওর কানে শুনিয়ে দেওয়া হবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে আত্মা তুমি শোনো, তুমি হলে ভালো আত্মা, তুমি ইতমিনান আত্মা, ইরজিই ইরজিই ইরজিই, ফিরে চলো ফিরে চলো ফিরে চলো। কার কাছে চলো? যে তোমাকে পাঠিয়েছে। রাদিয়াতাম মারদিয়া, সে তোমার উপরে রাজি আছে, আল্লাহ রাজি আছে। এই কথাটা যখনই আত্মা শুনে নেবে, তার ভিতরে বেচৈনি শুরু হয়ে যাবে, এক্ষুনি আমাকে পৌঁছে দাও। তারপরে ফেরেশতা বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতীদের দরভুক্তের ভিতরে তুমি ঢুকে যাও। সময়ের উপর আজকে তাফসীর করেছি, সূরা ফাজারের কয়েকটা অংশ নিয়েছি, গোটাটি লিনি। আর আপনাদের আজকে বসে থাকা আমাকে আনন্দ দিয়েছে। আমি এত বড় রুগী এতক্ষণ বকতে পারবো, 2 ঘন্টা 5টা মিনিট বাকি, আমি ভাবতে পারিনি। আমি এসেই শুয়ে পড়েছি, কিন্তু আপনাদের বসে থাকা আমাকে জওয়ান করে দিয়েছে। আপনাদের বসে থাকা, আপনারাই শ্রোতা, আপনারাই বক্তা। বক্তা আমি কেন? আমার কি মূল্য আছে? মূল্য তো আপনাদের। আপনারা উঠে ঘুরে চলে গেলে আমি কাকে বক্তাম? তো টোটাল বক্তব্যটা 3 মিনিটে দিব, একজনও উঠবেন না এই আশা করে। আমি একজন বড় বহু দূরের মেহমান, আমি আলিম না হয়, মেহমান হিসেবে একটু ইজ্জত দেন। টোটাল বক্তব্যটা আমি শুরু করছি। সময় একটা বড় নিয়ামত। সময়কে যে চিনল সে নিজেকে চিনল, যে সময়কে চিনল না সে কিছুই চিনল না। সময়কে কেউ যদি হারায় সে নিজেকেই হারায়। আর সেই সময়ের ওপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইখানা কোরআনের সূরা নাজিল করেছেন। সূরা জোহাকে নিয়ে 3টে নাজিল করেছেন। সেই সময়ের ব্যাপারে আল্লাহ বারবার কাফের বেঈমানদের দিকে আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন। এগুলো কেন বলছেন? যে আমাদের ভবিষ্যৎ সময় যেন সতর্কতার মধ্যে এসে যায়।
এর জন্য আল্লাহ এত কিছু দেখিয়েছেন। শেষকালে জাহান্নামের কথা বললেন আল্লাহ। কেন? সময় একদিন আপনাকে বুঝিয়ে দেবে জাহান্নামে পৃথিবীর সময়টা কি জায়গায় লাগানো হয়েছে, কোন জায়গায় লেগেছে, ঠিক জায়গায় লেগেছে না অপচয় হয়েছে। আবার জান্নাতের কথাও বললেন, এই পৃথিবীর সময়ের আমল আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দেবেন। এটা আজকে টোটাল বক্তব্য ছিল। আপনারা ঘড়ি দেখেন, আমি ঘড়ি দেখছি। আমি ভিখারির মতো করে আপনাদের কাছে একটা জিনিস চাইছি, সেটা হলো 10টা মিনিট বাস। এই 10 মিনিটে যদি কেউ উঠে চলে যান, আমি মুফতি নই, আমি ফতোয়া দিব না, আপনার হাতগুলো ধরে বলছি, জিহাদের ময়দান থেকে একমাত্র পালিয়েছে মুনাফিকরা। তাতে আপনি বদরের যুদ্ধ বলেন, তাতে ওহুদের যুদ্ধ বলেন, তাতে তবুকের যুদ্ধ বলেন, মুনাফিকরা জিহাদকে নষ্ট করেছে। তা আপনারা হলেন আল্লাহওয়ালা, আপনারা হলেন মুমিন, মুনাফিকের খাতায় যেন নামটা না চলে আসে। আমি আপনাদের কাছে 10টা মিনিট চেয়ে নিলাম। 10 মিনিট যদি আমি 1 মিনিট পার করে দিই, তো আমি আপনাদেরকে বলে দিব 10 মিনিট হয়ে গেছে, আপনারা উঠতে শুরু করবেন। এই 10 মিনিটে কেউ উঠবেন না, এটাই আমার আবদার। কি মা বোনদের কাছেও আমার আবদার, পুরুষের কাছেও আবদার, নারীদের কাছেও আবদার, এই 10 মিনিটের ভিতরে কেউ উঠে যেন না। আপনি যদি মেহমানকে খুশি করেন তো আল্লাহ খুশি হবে। বাস আমি ঘড়ি দেখে নিয়েছি। আপনাদের কাছে আমি একটা 10,000, একটা 20,000, একটা 5,000, একটা 2,000, একটা 1,000 দেখতে চাইছি। আমি কথা বলবো, হাদিসই বলবো, কোরআনই বলবো। আজকের বক্তব্য আমি শেষ করে দিয়েছি, এই মাঝেও কথা বলবো, এমন কথা বলবো যেটা আপনি শুনবেন, আনন্দ পাবেন। জি, কোন আল্লাহর গোলাম আছেন যে এই মাদ্রাসাকে, এই মাদ্রাসার ভিতকে মজবুত করতে আল্লাহর কালাম পাকের খাদিম নিজেকে মনে করে শয়তানের মুখে ঝাঁটা মেরে একটা 1,000 থেকে আমি 10-20,000 পর্যন্ত বলেছি। আপনি কতটা দিলে আপনার হক আদায় হবে এটা আপনি জানেন। জি, আর সকলে বসে থাকেন, কালেকশন দেখেন। বিশ্বনবী যখন কোনো দলকে জিহাদে পাঠাতেন তো মসজিদে না থেকে বাইরে বের হয়ে এইভাবে দেখতেন। যতক্ষণ পর্যন্ত তারা পাহাড়ের আড়াল না হয়েছে, চোখের আড়াল না হয়েছে, অতক্ষণ উনি ভিতরে যেতেন না। অতএব মাল দেওয়াটাও একটা জিহাদ, মাল দেওয়াটা একটা জিহাদ, জান আর মাল মিলিয়ে জিহাদ বলা হয়েছে। উঠবেন না কেউ, এটা আমি বুঝতে পেরে গেছি আপনাদের আচরণে। কারণ 2 ঘন্টা আপনারা যেভাবে বসে আছেন, খুব 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 খুশি হলাম। ভোপলাকে ভুলবো না ইনশাআল্লাহ, এটা মনে করছি। কিন্তু আপনারা কেউ আছেন একটা 10,000 টাকা দেবেন। আর আমি প্রতিবারই উমরাই লোক নিয়ে যাই, তো এবারও আমি উমরাই যাব, বা হজটাই বছর আর যাচ্ছি না, রমজানে যাওয়ার ইচ্ছা করছি। এই কথাটা কেন বললাম? যে আমি আপনার জন্য ওই কাবার দরজার কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে কাবাকে সামনে রেখে দোয়া করব, আল্লাহ আপনার মনের নিয়ত পূরণ করবেন ইনশাআল্লাহ। সেই আল্লাহর ওয়াস্তে চাইছি, আমি কোনো মানুষের ওয়াস্তে চাইনি। এতগুলো মানুষের ভিতরে একটাও আসবে না। জি, আমি 1,000 থেকে 20,000 বলেছি, 1,000ও বলেছি, আপনার যেটা পছন্দ লাগে। 1,000, 2,000, 3,000, 5,000, 10,000। মা বোনেরা আমার দেন, আপনারা কিছু দেন। কি করেন আপনি? আপনি কি করেন? হ্যাঁ, ও অ্যাজবেস্টারের সারের দোকান। 1 কুইন্টাল ধানে কত দাম এখন আপনাদের দিকে? 2,200। হ্যাঁ 2,200, এটা 3,000-এ দাঁড়ালো। আপনাকে ধান লাগবে না, আপনি 5,000 টাকা দেন। 5,000 টাকা দেন। কথা শুনেন, আল্লাহ আপনার বরকত দেবে, আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দেবে। আমি বললাম মাত্র, জোর করে নিব না। জি, বাস যেটা বলছেন লিখেন, আমি খুব চাপ সৃষ্টি করি না। আর কেউ আছেন? দোয়া করবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন? আপনি বসে যান, আবার যিনি দেবেন তিনি উঠে আসেন আর বসে যান। একসঙ্গে ভাঙবো, আল্লাহ খুশি হবেন। আমি যে 10 মিনিট চেয়েছি তার ভিতরে 4 মিনিট চলে গেছে, আর 6টা মিনিট আছে। সময় তো যেতে রয়েছে রে ভাই। এর জন্যই তো বললাম যে সময়কে ভাবতে হবে। আপনারা মাথায় ওই 10 মিনিটটা রাখিয়েন না, 4 মিনিট চলে গেছে। মাশাআল্লাহ। আর কে আছেন? দেন। লোকগুলো দেখে সব বড় বড় পার্টি মনে হচ্ছে, কিন্তু 500 টাকা লিখে নেন এনার নামে। দেওয়ার বাবু কত আছে? চলে যাবেন না কেউ। এই তোমরা উঠছো কেন? বসো। মোটা পাটি আসছে মনে হচ্ছে, দেখে শুনে তো মোটা মনে আছে। আল্লাহ কি করবে, আমার নসিবে মোটা জুটে না, শেষকালে দেয়।
আর যা লুটালে আগের বক্তা, মাশাল্লাহ। আর বাড়ানো যাবে না শোনা, কিছুই 10 টাকাও বাড়ানো যাবে না, 10 টাকা 100 টাকা হলেও তো হয়, না বলতে হয় না খাবো। দেন ওটা যা বের হয়ে গেছে সব দিয়ে দেন। ঠিকাদার হাজি, ঠিক আছে ছাড়া জবর। দেখেন একটা কথা বলি, এখলাসের সঙ্গে যদি অল্প দান করে আল্লাহ বরকত দেবে। কোন দিক থেকে দেবেন আল্লাহ জানেন। আর দেহে বাপে বলে 20,000 টাকা লিখিয়ে দেবো, ওদের 4 বছর আর খবর নেই, শেষকালে মাদ্রাসার সামনেই হাঁটে না, এই অবস্থা হয়ে যায়। জি ভাই, আর কেউ আছেন? আমার হাতে আর 4 মিনিট আছে, আর 4 মিনিট আছে। এই 4 মিনিট আমি দুটো কথা বলি। যতগুলো আমার মা আছেন, একটা চাদর ওইখানে দিছি, আপনারা যা আছে দিয়ে দেবেন। পুরুষদেরকে চাদর দিব না, এই স্টেজটাতে নামিয়ে দেবেন। এখন নয়, আমি যখন বলবো তখন উঠবেন। কথাগুলো শুনেন, আমি যখন বলবো তখন উঠবেন। প্রত্যেকটি লোক এখানে এসে দিয়ে যাবেন। আপনি নিজের দানটা নিজের, কত আছে? 500। নিজের দান নিজের হাতে করবেন, কাউকে দিয়ে পাঠাবেন না। আমার কাছে আমার কথাগুলো শুনেন, নিজের টাকাটা নিজের হাতে দেবেন, কাউকে দিয়ে পাঠাবেন না। আর প্রত্যেকে এখানে আসবেন। বিশ্বনবী একবার এলান করে টাকা চেয়েছিলেন, সাহাবীরা মসজিদে নববীতে দিয়ে গেছিলেন, সেই অবস্থাটা দেখাবেন। যার কাছে যা আছে আপনি আপনার বিবেককে কাজে লাগান, যে কতটা পরিমাণ। আর 1000 বাকি, 1000 বাকি। তো আপনি আপনার বিবেককে কাজে লাগান, যে আপনার যা ইনকাম তাতে কত দিলে এটা ঠিক হবে সেইটাই দিবেন। সময় আর 3 মিনিট আছে। আমি যখন দোয়া পড়ে দিব, আমার কথাটা শুনেন, সকলে এক